বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে যেন মাথা ব্যথার শেষ নেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের। দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরপরই বাংলাদেশ প্রসঙ্গে সুর যেন কিছুটা বদলেছে মোদী সরকারের। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন কোনোভাবেই যেন মানতে পারছে না দেশটি। সরকার পতনের পরই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিতর্কিত সংবাদ ছাপিয়ে আসছে ভারতের একাধিক গণমাধ্যম। এই যেমন ভারতের বিতর্কিত জি ২৪ ঘন্টা সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার তাই উঠে এলো, যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পরে কি এবার পাকিস্তানের পালা। নতুন স্বাধীনতার উগ্র আগুনে পূর্বে পাক ভূমিও পাকিস্তানকে বাংলাদেশের সঙ্গে এভাবে টেনে আনায় চলছে সমালোচনা। পাকিস্তানের বেলুচিস্তান নিয়ে এই ঘটনার সূত্রপাত কয়েকদিন ধরেই চরম অশান্ত, কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই প্রদেশটিতে, যেখানে চলতি সপ্তাহে কয়েক ঘন্টার ব্যবধানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৭৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে ইসলামাবাদ, পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনও। প্রদেশটিতে দশকের পর দশক স্বাধীনতার দাবি জানিয়ে স্বপ্ন লালন করছে বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলো। পাকিস্তানের এই ঘটনার সঙ্গে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টেনে এনেছে ভারতের বিতর্কিত জি ২৪ ঘন্টা। এর আগেও নানা সময় বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক প্রতিবেদন করতে দেখা যায় এই সংবাদ মাধ্যমটিকে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিতর্কের জন্ম দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গের চলমান ছাত্র জনতার আন্দোলন থেকে দাবি উঠেছে মমতার পদত্যাগের। এই ইস্যুতেও বুধবার বাংলাদেশ প্রসঙ্গ টেনে মোদীকে হুঙ্কার দিয়ে মনে করিয়ে দেন বাংলাদেশ ও ভারত দুটি ভিন্ন রাষ্ট্র। কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে গদিও নাড়িয়ে দেবেন। মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে থাকা হিন্দুরা আক্রমণের শিকার হচ্ছেন উল্লেখ করে সম্প্রতি উদ্বেগ জানান নরেন্দ্র মোদী, যদিও তার এমন কথার কোনো ভিত্তি নেই। খাস করকে 140 करोड़ देशवासियों की चिंता। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।